তাণ্ডব সিনেমায় কেমিও আফরান নিশো এবং সিয়াম আহমেদের, তাদেরকে দেখে দর্শকরা অবাক হয়ে গেছে। অনেকদিন আগেই আমি বলেছিলাম তাণ্ডব সিনেমায় কেমিও চরিত্রে দেখা যাবে আফরান নিশো এবং সিয়াম আহমেদকে, তবে অনেকে বিশ্বাস করেননি। তবে এখন কনফার্ম হওয়া গেল তাণ্ডব সিনেমায় আসলে আছেন সিয়াম আহমেদ এবং আফরান নিশো। তবে সিয়াম আহমেদকে নিয়ে সবাই প্রশংসা করছে, সিয়াম আহমেদের চরিত্র নিয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হয়েছে। আফরান নিশোকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে সাকিবিয়ানরা খুশি হয়, সেই জন্য তাকে ব্যবহার করা। তবে আফরান নিশো এসেছেন মাসুদ হয়ে, সুরঙ্গর মাসুদ হয়ে আফরান নিশো তাণ্ডব সিনেমায় এসেছেন এবং সিয়াম আহমেদও একটি নতুন চরিত্রে আসছেন। সেটা না বলি, কারণ সেই বিষয় নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। সে যে আছে তার লুক নিয়ে আলোচনা বেশি হচ্ছে, তাকে নিয়ে সবাই প্রশংসা করছে। তাণ্ডব সিনেমা একটি ইউনিভার্স সৃষ্টি হচ্ছে, স্পাই ইউনিভার্স যেমন বলিউডে আছে, এখানেও নতুন ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে। বাংলা সিনেমায় এবার নতুন করে ইউনিভার্স সৃষ্টি হতে চলেছে তাণ্ডবের মাধ্যমে। তাণ্ডব 2 সিনেমাটিও আসাটা কনফার্ম হয়ে গেছে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব 2 আসবে, তাছাড়া সুরঙ্গ 2 আসবে আফরান নিশোর, এবং সিয়াম আহমেদেরও একটি সিনেমা আসতে চলেছে যেটিও বড় বাজেটের। বাংলা সিনেমা আরো এক ধাপ এগিয়ে গেল এই সিনেমার মাধ্যমে। এই সিনেমার মাধ্যমে নতুন করে বাংলা সিনেমা একটি ইউনিভার্স ক্রিয়েট করলো। আমরা ভাবতে পারিনি কখনো যে বাংলা সিনেমাও এত দূর এগিয়ে যাবে কখনো, তবে এখন সম্ভব হচ্ছে। রায়হান রাফি, মেহেদী হাসানের মতো পরিচালকরা এটা সম্ভব করছে। এই জন্য রায়হান রাফিকে অনেক ধন্যবাদ, সেই প্রথমে সাহস করলো যে বাংলাতে ইউনিভার্স ক্রিয়েট করা। আফরান নিশোর অভিনয় নিয়েও অনেক প্রশংসা হচ্ছে। সিয়াম আহমেদের প্রশংসা তো বললামই আগে, সিয়াম আহমেদকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আর কি বলবো, তিনি তো মেগাস্টার, তার অভিনয় নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কারো কোনো ডাউট নেই, তিনি ভালো অভিনয় করেছে। শাকিব খান থাকা মানে একটি সিনেমা হিট, সুপারহিট, ব্লকবাস্টার হওয়া। রিসেন্ট কয়েকটি কাজে তো তার প্রমাণ সে দিয়েছে, সে যে একজন মেগাস্টার তার কাজে প্রমাণ দিয়েছে। তার অভিনয় দক্ষতা কত যে স্ট্রং সেটা সে প্রতিবারে প্রমাণ করে যাচ্ছে। তাণ্ডব সিনেমায় যারাই অভিনয় করেছে তাদের অভিনয় নিয়ে প্রশংসা হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো আমি এখনো সিনেমাটি দেখতে পারিনি, কারণ আমি ভারতে বাস করি, ভারতের আসাম রাজ্যে থাকি। একজন ছোট্ট ইউটিউবার, একজন ছোট্ট সাকিবিয়ান, ছোট্ট সাকিবিয়ান আর কিভাবে হব, একজন অনেক বড় সাকিবিয়ান। ছোট থেকে শাকিব খানের সিনেমা দেখি, সেই শিকারি থেকে শুরু করে আজ পর্যন্ত শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় দেখার চেষ্টা করি, ইউটিউবে হোক বা ওটিটিতে হোক, যেখানেই পাই সেখানেই দেখি, কারণ শাকিব খানের সিনেমা প্রত্যেকবারে দেখা লাগে। শাকিব খানের একজন অনেক বড় ভক্ত আমি। যাই হোক, আপনাদের কাছে তাণ্ডব সিনেমাটি কেমন লেগেছে? যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে। আর হ্যাঁ, কারা কারা আমার মতো দুর্ভাগ্যবশত এখনো তাণ্ডব সিনেমাটি দেখার সুযোগ পাননি, ভারত কিংবা অন্যান্য দেশের সাকিবিয়ানদের দেখতে চাই এই ভিডিওর কমেন্টে। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।